আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা তো আছি মোটামুটি ভালোই। কয়েকটা ছাগলের ঠান্ডা ভালো হয়েছে। তো কি ওষুধ খাওয়ালাম, কি দিয়ে ভালো হলো, যাবতীয়টা ইনশাল্লাহ এই ভিডিওতে শেয়ার করব। তো কার এলাকার কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন এবং কোন জায়গার পরিস্থিতি কেমন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো জামালপুর থেকে ভিডিওটা করছি, আর হচ্ছে আমার বুঝতে পারছেন দিনের বেলা বাইরে প্রচুর আলো, ছাগল ঘরের কারণ হচ্ছে বৃষ্টি। হ্যাঁ, প্রচুর বৃষ্টিতে ছাগল আমি বের করতে পারছি না। বের করে একবার ঘর জাস্ট পরিষ্কার করে দিছিলাম, আবার ঘরে তুলে দিচ্ছি। ঘর তো আবার নোংরা, ঘর যতক্ষণ পর্যন্ত পানি দিয়ে পরিষ্কার না করা হবে ঘরের অবস্থা ঠিক হবে না। তো এই বৃষ্টিতে ঘর পানি দিয়ে পরিষ্কার করলেও ঘর শুকাবে না। তো একটুখানি রোদের অপেক্ষায় আছি। তো যেটা বলতেছিলাম, আমার ছাগলগুলা যেগুলো ঠান্ডা লাগছিল, এখন আমার খামারে আসলে গাভীন ছাগল নাই। হ্যাঁ, তো আপনাদের যদি ছাগল গাভীন থেকে থাকে অবশ্যই পশু ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলা খাওয়াবেন। আর আমার ছাগল গাভীন নাই, সেই জন্য আমি এই ওষুধগুলা দিছি এবং ভালো রেজাল্ট পাইছি, সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বলি আসলে কি কি দিছি। আমি ধরেন 2 ধরনের মেডিসিন দিছি। এক ধরনের মেডিসিন হচ্ছে গিয়ে আমি দিছি হিস্টাসিন, টোফেন, অ্যাডোভাস সিরাপ। হ্যাঁ, আর সেই সাথে একটা গ্যাসের ওষুধ, যে কোনোটা দিতে পারেন। তো এই ওষুধগুলো আমি দিছি মূলত 50 কেজি বডি ওয়েটের জন্য একটা। তো আপনার ছাগলের ওজন যদি 20 থেকে 25 কেজি হয়ে থাকে তাহলে আপনি অর্ধেকটা দিবেন। এই মাপে আমি দিছি। তো আলহামদুলিল্লাহ 3 দিন দেওয়াতে আমার ছাগলের ঠান্ডা অনেকটা ভালো হয়ে গেছে। আর সেই সাথে আরেকটা মেডিসিনও প্রয়োগ করছি, সেটা হচ্ছে অ্যালাট্রল, মোনাস্টেন, অ্যাডোভাস সিরাপ আর একটা গ্যাসের ট্যাবলেট। হ্যাঁ, এই কয়টা। অ্যাডোভাস সিরাপ কিন্তু কাশের জন্য অনেক বেশি ভালো। তো এইগুলো আমি প্রয়োগ করছি। ওষুধগুলো হচ্ছে গিয়ে 50 কেজি বডি ওয়েটের জন্য একটা। তো আপনার ছাগলের ওয়েট যদি 20 থেকে 25 কেজির মধ্যে হয়ে থাকে তাহলে আপনি অর্ধেকটা দিবেন। ওয়েট আরও কম থাকলে 4 ভাগের 1 ভাগ দিবেন বা 3 ভাগের 1 ভাগ দিবেন, এইভাবে আর কি ভাগ করে দিবেন। তো গ্যাসের ওষুধটা এই কারণেই দিচ্ছি, কারণ অনেকগুলা ওষুধ কিন্তু আমাদের মানুষের পেটে যেমন ওরকম ছাগলের পেটেও কিন্তু গ্যাস সৃষ্টি করতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আর কি গ্যাসের ট্যাবলেটটা দিলাম, যেন ওষুধের কারণে যদি গ্যাস হয় তারপরেও যেন কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ, সেই জন্য আর কি গ্যাসের ট্যাবলেটটা। আর সেই সাথে আপনাকে সরিষার তেল, ঠিক আছে, সরিষার তেলের বিকল্প নাই। সরিষার তেল দিবেন ছাগলের শিঙের গুঁড়ায়। হ্যাঁ, এই যে শিঙের গুঁড়ায় দিয়ে দিবেন, চান্দিতে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে যে কি বলে সিনা। হ্যাঁ, এই যে সিনা আছে এখানে দিয়ে দিবেন, গলার নিচে দিয়ে দিতে পারেন। আর পারলে পায়ের যে খুরা আছে না, খুরার নিচে দিয়ে দিবেন। এইভাবে দিয়ে দিবেন সরিষার তেল। আর সেই সাথে যদি ছাগলের নাক দিয়ে যদি শ্লেষা আসে, ঠান্ডা যেটা মানুষের আসে, ওরকম যদি আসে তাহলে নাকটা কিন্তু সুন্দর মতো পরিষ্কার করে দিবেন। সুন্দর মতো নাকটা সুতি নরম কাপড় দিয়ে পরিষ্কার করে দিবেন, একটু চেপে চেপে। তাহলে দেখবেন যে ছাগল হাঁচি করতেছে। হাঁচি করলে কিন্তু ওর নাকটা পরিষ্কার হয়ে যাবে। মানুষের যেরকম ছাগলদেরও কিন্তু ওরকমই ঠান্ডা লাগে, জ্বর আসে। তো জ্বরও কিন্তু আসতে পারে। জ্বরের জন্য আপনারা অবশ্যই একটু তাপমাত্রাটা চেক করবেন। মলদার দিয়ে মানুষের যে থার্মোমিটার আছে, সেটার যে পারদের যে অংশটা, সেটা ঢুকিয়ে 1-1.5 মিনিট রেখে দিলে ইনশাল্লাহ তাপমাত্রাটা উঠে পড়বে। তো সেটা আর কি দিয়ে আপনারা চেক করবেন। আর যদি দেখেন যে জ্বর আছে তাহলে অবশ্যই একটা প্যারাসিটামল খাওয়াই দিবেন। তো আমি বলবো যে ওষুধগুলো যখন খাওয়াবেন অবশ্যই হচ্ছে গিয়ে যদি খাওয়ান দিনে একটা করে, এই ওষুধগুলো খাওয়াইলে দিনে একটা করে গ্যাসের ওষুধ অবশ্যই দিবেন, যেন হচ্ছে গিয়ে ছাগলগুলার ওষুধের কারণে গ্যাস না হয়, অন্যান্য ওষুধের কারণে। তো এই বৃষ্টিতে কিন্তু অনেকের পাতলা পায়খানার একটা সমস্যা শুরু হয়েছে। এর কারণ ওই যে ভিজা ঘাস খাইছে, ভিজা পাতা লতা এগুলা খাইছে। তো আলহামদুলিল্লাহ এই বৃষ্টিতে আমার খামারে কিন্তু পাতলা পায়খানার কোনো সমস্যা নাই। একে তো বৃষ্টি, ছাগল রাখতেছি ঘরে, এর মধ্যে যে ছাগলের হয় পাতলা পায়খানা, ঘরের অবস্থা এমনি 12টা, তখন হয়তো বা 13-14টা বাজে যাবে, তাই না? তো এর কারণ হচ্ছে আমার ছাগলগুলো আলহামদুলিল্লাহ সাইলেজ খাচ্ছে। যদিও একটু কষ্টের বিষয়, টাকা পয়সার বিষয় সাইলেজটা, তারপরেও হচ্ছে গিয়ে ছাগলগুলা মোটামুটি এই দিক দিয়ে অসুস্থ না, সুস্থ আছে। কিন্তু যে ঠান্ডার প্রবলেমটা, হ্যাঁ, দেখা যায় কি যে গুড়ি গুড়ি বৃষ্টি খুবই হালকা, তো এর মধ্যে বের করছি কারণ ঘর তো পরিষ্কার করতে হবে। তো তুলতে দেখা যায় হালকা হালকা ভিজে গেছে। তো ওই সময় দেখা যায় যে ছাগল একটুখানি ঠান্ডায় আক্রান্ত হয়েছে। হ্যাঁ, আর এইটাই মেন সমস্যা। অ্যাডোভাস সিরাপটা দিবেন কাশির জন্য, খুব ভালো কাজ করে মানুষের সিরাপ। আর সেই সাথে যে পশু প্রাণীর যে সিরাপ আছে, ব্রঙ্কোভ্যাট, অমুক তমুক, এগুলোও দিতে পারেন। ছাগলগুলো অবশ্যই উঁচা জায়গায় রাখবেন, মাচাতে রাখবেন অথবা কাঠের পিঁড়ি এগুলার উপরে রাখবেন, যেন ভিজা জায়গায় না থাকে।
এই বিষয়গুলো আর কি একটু মাথায় রাখবেন, খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই। আমি আসলে এই মেডিসিনগুলো দিয়ে আমার ঠান্ডা ছাগলের ভালো হয়েছে, তাই ভাবলাম যে অনেকের ছাগলের হয়তো বা সমস্যা, তো এই সমস্যাগুলো হতে পারে। আর নাকের ডগায় সরিষার তেলটা লাগিয়ে দিবেন, ঠিক আছে? আর আমার হচ্ছে গিয়ে ফেসবুক পেজ সুমাইয়াস ডেইলি লাইফ, সেইখানে আপনারা হচ্ছে গিয়ে জয়েন হয়ে আমার সাথে থাকতে পারেন। দেখা যায় ছোট ছোট টপিকে ছোট ছোট ভিডিও ডেইলি 5-7টা করে ওইখানে আপলোড করা হয়, হ্যাঁ, রিলস আকারে। তো সেগুলো দেখে অনেক উপকৃত হইতে পারেন। হ্যাঁ, ইনস্ট্যান্ট কোনো একটা ঘটনা ঘটলো, সেটা হয়তো আমি সেই রিলসের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো সেইখানে অবশ্যই আমাদের সাথে আমাদের পেজটা একটু ফলো করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।